উদয়পুরের লক্ষ্মী পূজার বাজার জমজমাট। দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই শহর জুড়ে শুরু হয়েছে লক্ষ্মী পূজার প্রস্তুতি। সকাল থেকেই উদয়পুর শহরের বিভিন্ন বাজারে ভিড় উপচে পড়েছে ক্রেতাদের। প্রতিমা তৈরির কারিগরদের এখন যেন নিঃশ্বাস ফেলারও ফুরসত নেই। প্রতিটি পল্লীতে, প্রতিটি গলিতে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। প্রতিমা বিক্রেতাদের মুখে এখন খুশির হাসি, কারণ বছরের এই সময়টাই তাদের আয়ের প্রধান সুযোগ। ছোট বড় নানা আকৃতির প্রতিমা সাজিয়ে রাখা হয়েছে দোকান জুড়ে। কারিগরদের হাতে তৈরি এই প্রতিমাগুলি এখন শহরের প্রতিটি পাড়ায় পৌঁছে যাচ্ছে। শুধু প্রতিমা নয়, বাজারে চলছে পুজো সামগ্রীরও দারুণ বেচাকেনা। ধূপ, প্রদীপ, ফুলমালা, অলংকার, আলোর সাজ, সবকিছুরই চাহিদা তুঙ্গে। এক প্রতিমা বিক্রেতা জানালেন, এই কয়েকদিনে বিক্রি ভালো হচ্ছে। দুর্গাপূজার পর থেকেই লক্ষ্মী পূজার প্রস্তুতি নিয়ে আমরা ব্যস্ত। উদয়পুর শহরের রাস্তাঘাট, বাজার আর প্রতিটি মোড়ে এখন উৎসবের রং। ভক্তদের মুখে একটাই কথা, মা লক্ষ্মী আসছেন, ঘরে আনবেন সুখ ও সমৃদ্ধি। বিকাশ পাল, বাড়ি হলো মেলাগড় পালপাড়া। আমরা পরিবারে 6 জন। আমরা লেখাপড়া সহ সমস্ত এটার উপরে নির্ভরশীল এবং বাড়ির সবাই কাজে নিয়োজিত। লেখাপড়াতে সবই কাজে নিয়োজিত। আজকে প্রায় 40 বছর উপরে এই কাজে আমরা নিয়োজিত। আগে হাঁড়ি পাতিল বিক্রি করতাম। বিভিন্ন ইয়ার সাথে সাথে কম্পিটিশনের সাথে সাথে আমরা হাঁড়ি পাতিল ছেড়ে এবং প্রতিমা শিল্পী এবং মেলার পোড়ামাটি, টেরাকোটার মাল এগুলো আমরা তৈরি করে পরিবার আমাদের দেখা মেলাঘর পালপাড়াতে প্রায় 300 পরিবার এটার সাথে যুক্ত। পরিবার কাজ করে, পাশাপাশি আরও 400 শ্রমিক এটার উপরে নিয়োজিত, মানে সেটার উপর উপার্জন করে। পাশাপাশি সেটাতে যেমন গাড়ি শ্রমিকরাও সেটা এসে নিয়োজিত, অনেক গাড়ির ড্রাইভার সেটার উপর নির্ভরশীল। আবার কিছু কিছু বেকার প্রায় 400-500 লোক তার গাড়ি নিয়ে 100-150 মূর্তি নিয়ে আমাদের মেলাঘর থেকে এনে সারা ত্রিপুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেখানে তারা নিয়ে বিক্রি করে। এই মেলাঘরের পালপাড়া থেকে ধর্মনগর, কৈলাসহর, বামুটিয়া, বরজলা, সিমনা প্রচুর লোক বেকার ছেলেরা এসে এগুলি কিছু ক্রয় করে ঠাকুরগুলা ক্রয় করে ওরা বিক্রি করে। আপনি কত বছর ধরে উদয়পুরে আসছেন? আমি প্রায় 30 বছর ধরে উদয়পুরে আছি। অন্যান্য বছরের তুলনায় এই বছর বিক্রি কেমন হচ্ছে? অন্যান্য বছরের তুলনায় এই বছর মোটামুটি আরই এখনও পুরামুটি, এখনও একদিন বাকি আছে, কালকে অবধি আমরা দেখব। আপনার কাছে যা রয়েছে তার মধ্যে সবচাইতে হাইয়েস্ট দাম আর সবচাইতে নিচু দাম কত করে? আমার কাছে যে প্রতিমা আছে সেটার হাইয়েস্ট হলো 700 টাকা আর নিচে হলো 200 টাকা। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।